শেষ জামানার শেষ সময়ের যে মানুষগুলো থাকবে এরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। পৃথিবীর ইতিহাসে যত মানব গোষ্ঠী চলে গেছে তার চেয়ে এই শেষ জামানার যে মানুষগুলো আছি আমরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছি। কারণ কি? কারণ হচ্ছে শেষ জামানায় সবচেয়ে বড় একজন ফিতনা বের হবে, সবচেয়ে বড় একটা ফিতনা, যেরকম ফিতনা পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই। সেই ফিতনার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। আর এই মাসিহুদ দাজ্জালের ফিতনার জন্যই পৃথিবীর সমস্ত ছোট ছোট ফিতনাগুলোর জন্ম হয়েছে। প্রত্যেকটা ছোট ছোট ফিতনা দাজ্জালের সাথে সম্পর্কিত। একটা হাদিস আছে যে দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা এবং দাজ্জালের জন্যই পৃথিবীর ছোট ছোট ফিতনাগুলোর আবির্ভাব হবে। শেষ জামানার ফিতনাগুলো কেমন কয়েকটা বলছি। শেষ জামানায় সমাজের 99% মানুষ সুদ খাবে। মানুষ জিনা করবে, জিনাকে হালাল মনে করবে। আজকে কি কেউ জিনাকে হারাম মনে করলো আজকের দিনটায়? এরা কি এখানে আমি যদি ফ্রি মিক্সিং এ যাই একটা ছেলের সাথে, এতে আমার গোনা হবে এটা মনে করে কি আজকে ছেলে মেয়েরা দিনটা পার করলো, রাতটা পার করছে? তারা কিন্তু এটা হালালই মনে করছে, জায়েজ। এক্স্যাক্টলি, পবিত্র ভালোবাসা। ভাই মনে অনেক ভালোবেসেছেন জীবনে। তো দেখেন, মানুষ জিনা করছে, জিনাকে মানুষ জায়েজ মনে করছে। শেষ জামানা এটা। নবীজি বলেছেন মানুষ মদ খাবে, মদকে হালাল মনে করবে। মানুষ বাদ্যযন্ত্র শুনবে, এটাকে হালাল মনে করবে। মানুষ বাসায় ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করবে না। মানুষ সালাত আদায় করবে কিন্তু ওর মধ্যে ঈমান থাকবে না। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। বিকেলে কাফের হবে, সকালে মুমিন হয়ে যাবে। মানুষ দিনের স্বার্থে দুনিয়াকে বিক্রি করে দিবে। মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। প্রচুর ভূমিকম্প হবে, মহামারী ছড়াবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে। সময়গুলো এত দ্রুত চলে যাবে মনে হবে যেন বছর মাসের মতো চলে যাচ্ছে। আলেম ওলামার সংখ্যা কমতে থাকবে, খালি বক্তার সংখ্যা বাড়তে থাকবে। মানুষ এমন ভাবে রাত্রি যাপন করবে যেন মনে হবে ওদেরকে কখনো মরতে হবে না। সমাজ থেকে ইসলামিক খেলাফত উঠে যাবে, ইসলামের আইন শাসন কেউ বাস্তবায়ন করবে না। বিশ্বের আনাচে কানাচে মুসলিমদেরকে ধরা হবে আর হত্যা করা হবে, রক্তের নদী সমুদ্র বয়ে যাবে। এরকম অনেকগুলো আলামত পাওয়া যায় যেগুলো আসলে শেষ জামানা সম্পর্কিত, যেটা জানার জন্য আপনি শুধু আলামত কিয়ামতের আলামত এই সংক্রান্ত হাদিসগুলো পড়লেই বুঝতে পারবেন। আল্লাহ পাক শেষ জামানার মানুষদেরকে বেশি সতর্ক থাকতে বলেছেন বলে আসরি, কারণ এই জামানায় সবচেয়ে বড় ফিতনা আসবে দাজ্জালের ফিতনা। তার আগে ইমামুল মাহদী আসবেন এবং তার হাত ধরে ইসলামিক খেলাফত এর ভিত্তি স্থাপিত হবে এবং ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে। মুসলিমরা যুদ্ধে পেরে উঠবে না, কারণ ওদের সাথে দাজ্জাল থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করে ওই জেরুজালেম থেকে ইসলামিক খেলাফা আবারও বাস্তবায়ন করবেন। এটা সামনে হতে যাচ্ছে। তো শেষ জামানার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ক্ষতিগ্রস্ত বলেছেন। বেশি ক্ষতিগ্রস্ত আমরা যারা আছি। আর আমরা যে শেষ জামানার মানুষ এটা বোঝার জন্য আপনার এতটুকু জ্ঞান অর্জনের দরকার। আপনি শুধু কোরআনের অর্থটা পড়েন এবং শেষ জামানার সংক্রান্ত যে হাদিসগুলো আছে এগুলো একটু রিডিং পড়েন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটা লেকচার দিয়েছি, ইউটিউবে আছে, যে বিগত 100 বছরে এই বিশ্বের কি পরিবর্তন হয়েছে। বিগত 100 বছরে এই বিশ্বের যা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আগের 1000 বছরেও হয় নাই। লাস্ট 100 বছরে কিয়ামতের 100টার মধ্যে 90টা আলামত দেখা যাচ্ছে। প্রায় 90% আলামত আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি লাস্ট 100 বছরে। আল্লাহ পাক বলেছেন আমরা ক্ষতির মধ্যে আছি, শেষ জামানার মানুষেরা। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে, স্পেশালি আমরা। ক্ষতিটা কেমন? ক্ষতিটা 2 প্রকার। আমি একটু দ্রুত আগাচ্ছি, একটু আমার সাথে থাকেন। ক্ষতিটা 2 প্রকার। এক প্রকার ক্ষতি হচ্ছে ইহকালের ক্ষতি।
ইহকালের ক্ষতি মানে এই দুনিয়ার জীবনে যত সমস্যা, মানব জাতির যত সমস্যা, এগুলোর মূল কেন্দ্র দেখবেন আপনি মানুষটা নিজেই। ব্যক্তি জীবনের সমস্যা মূল কারণ মানুষ নিজেই। আমার পরিবারের সমস্যা মূল কারণ কি? আমি নিজেই। কিন্তু সমাজের সমস্যা আমাদের কারণেই, রাষ্ট্রের সমস্যা জিনভূতের কারণে, আমাদের কারণে। এই বিশ্বের গ্লোবাল সমস্যাগুলোর কারণ কি? মানুষ নিজেই। অর্থনৈতিক সমস্যা কারণ কে? মানুষ নিজেই। মানুষের ক্ষতি একটা দুনিয়াবী ক্ষতি, যার মূল উৎস হচ্ছে মানুষ। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের দুই হাতের কামাই। আরেকটা ক্ষতি হচ্ছে পরকালের ক্ষতি। মানুষই একমাত্র সৃষ্টি, এছাড়া জিনরা আছেন যাদেরকে এই যে মৃত্যু, এই কবর, এই প্রশ্নোত্তর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলো ফেস করতে হবে। গরু, ছাগল, হাঁস, মুরগিকে এগুলো করতে হবে না। কিন্তু মানুষেরই চলাফেরা দেখলে মনে হয় না যে মানুষকে কখনো মৃত্যুবরণ করতে হবে। অথচ আমাদের সামনে 3, 5, 8টা প্রশ্ন অপেক্ষা করছে। 8টা, প্রত্যেকের সামনে, আপনার আমার সবার সামনেই। নিঃশ্বাস চলে গেলেই 3টা প্রশ্ন শুরু হয়ে যাবে। মান রব্বুক, কে তোমার রব? পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে, সে ব্যক্তি কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না যে রব্বি আল্লাহ। এটাই বাস্তবতা। মা দীনুক, তোমার দিন কি? পৃথিবীতে যারা ইসলাম পরিপূর্ণভাবে পালন করে নাই বা ইসলামের সামনে আত্মসমর্পণ করে নাই, তারা কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে যেই হোক না কেন, সে কোনো দেশের এমপি মন্ত্রী যেই হোক না কেন, সে বিশ্বের যত বড়ই মোড়ল হোক, যদি ইসলামের সামনে আত্মসমর্পণ করতে না পারে, মা দীনুকা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। কবর চাপা দিবে। মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই পৃথিবীতে সে যত বড়ই এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিশ্বনেতা, সমাজ নেতা যেই হোক না কেন, আলেম, জালেম যেই হোক, সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন না করে, তাহলে মান নবিয়ুক, এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। এটাই বাস্তবতা। আর যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাদেরকে ফেরেশতারা আরো একটা প্রশ্ন করবেন। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, কাইফা তা'লামু হাদা, তুমি কেমন করে এই প্রশ্নের উত্তর দিতে পারলে? এটা তো অনেক কঠিন প্রশ্ন। বেশিরভাগ মানুষই তো এর উত্তর দিতে পারে না। 1000-এ 999 জন মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারে না। এটারও দলিল আছে। সহিহ বুখারীতে 4 বার হাদিস এসেছে যে আদম আলাইহিস সালামকে বলা হবে, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজনকে হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন, 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। একজন জান্নাতে যাবে 1000-এ। তো যে ব্যক্তি 3টা উত্তর দিতে পারবে, সে ব্যক্তিকে প্রশ্ন করা হবে, কেমন করে জানলে? সে ব্যক্তি বলবে, করাতু কিতাবাল্লাহ ওয়া আলিমত, আমি আল্লাহর কিতাব কোরআন পড়ে এটা জেনেছি। আমি আল্লাহর কিতাব পড়েছি, পড়ে এগুলোর উত্তর জেনেছি। কিতাব পড়ার সময় হয় আমাদের? সুবহানাল্লাহ। পরকালের ক্ষতি, এই 3টা প্রশ্ন। তারপরে কিয়ামতের মাঠে ওঠার সময় আরো 5টা প্রশ্ন। উঠে দাঁড়ানোর সাথে সাথেই 5টা প্রশ্ন। 1 নাম্বার, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, কোন পথে সম্পদ উপার্জন করেছো? যারা রিলিফের মাল খেয়ে বেড়াচ্ছেন তাদেরকে বলছি, প্রশ্ন করা হবে, কোন পথে সম্পদ অর্জন করেছো? যারা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ভালো করে হিসেব করে খান। তারপরে প্রশ্ন করা হবে, কোন পথে সম্পদ ব্যয় করেছো? 5 নাম্বার, জানা অনুযায়ী আমল করেছিলে কি করো নাই? আলেম ওলামা সব ধরা। 5টা প্রশ্ন। আবার বলবো, কোন পথ, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, পুরো জীবনের হিসাব দাও। তারপরে যৌবন, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, কোন উৎস থেকে সম্পদ অর্জন করেছিলে? 4 নাম্বার, কোন উৎসে সম্পদ ব্যয় করেছো? 5 নাম্বার, জানা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল করেছো কি করো নাই? এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আলেম, জালেম, এমপি, মন্ত্রী যেই হোক না কেন, এক পা কিয়ামতের মাঠে নড়তে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।